2021 সালে এই বিধানে যুক্ত হই। আলহামদুলিল্লাহ মতো আজকে এসে আছি। তো ধন্যবাদ সবাইকে আজকে এই মিটিং আসার জন্য। কারণ দেখেন অনেকেই ডিউটি থেকে আসছেন, ক্লান্ত পরিশ্রাম তো না আসতে পারতেন, ঘুমাইতে পারতেন, রেস্ট করতে পারতেন, মোবাইলে কথা বলতে পারতেন, কমন নিউজ থাকতে পারতেন না? তারপর আসছেন। ধন্যবাদ সবাইকে আসার জন্য। কারণ এখানে আসলে শিখতে পারবেন, নিতে পারবেন। আর শিক্ষা মিললে কি হয়, যে স্কিল ডেভেলপ হয়, স্টাফ ডেভেলপ হয়, উন্নত করা যায়, টাকা ইনকাম করা যায়, সম্মান করা যায়, অন্যকে সম্মান করা যায়, ঠিক না? ইয়েস। সেজন্য আপনার আছেন আলহামদুলিল্লাহ। দেখেন এই যে বিদেশে আছেন যারা অবসর সময়টা কাজে লাগাচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ। কারণ এগুলা সেভিংস এর মতো। যারা চাকরি করে বাংলাদেশে দেখবেন হাজবেন্ড ওয়াইফ দুটো চাকরি করে, তারা কি করে মাসে শেষে কিছু টাকা সেভিংস করে ব্যাংকের মধ্যে জমায়, করে না? যে এটা দিয়ে আমরা ট্যুরে যাব, এটা দিয়ে আমরা একটা ঘর করবো, এরকম থাকে না? মানে কিছু টাকা সেভিংস করে। তো আমরা এখানে যারা আছে প্রবাসীরা, এটা সম্পত্তি, এটা কিন্তু সেভিংস, এটা কিন্তু ইনভেস্ট, ঠিক না? কারণ এই সময় কাজে আমরা যেটা ডেভেলপ করতে পারছি, টিমকে সমাজে টিমকে বড় করছি, ইনকাম বাড়ছে, সিস্টেম বড় হচ্ছে, ঠিক না? তাহলে আমরা ভালো পথে আছি, ভালো জায়গা। কারণ এই সময় আমরা কি করতে পারতাম, রাস্তাঘাটে হাঁটতে পারতাম, মারামারি করতে পারতাম, ফোনে কাউকে গালি দিতে পারতাম না? এটা আমরা একটা পজিটিভ ওয়াতে নিজেকে কাজে লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। দেখেন এই যে এখানে যেটা বলছে 3,80,00,000 লোক কিডনি ড্যামেজ। আমি একটু আগে এখানে তো মিটিং এ ছিলাম, মাঝখানে বাইরে গেছি, যে আমার এক বন্ধু আছে, তাকে যে সময় ভিতরে আসে না কেন, সে বলছে তার ফুফাতো ভাইয়ের কি হয়েছে, ফুফাতো ভাই নেই, এই মাত্র খবর পাচ্ছে সে দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমার দোস্ত এখানে আছে, মাত্র এই মাত্র আমি বাইরে করে আনতে গিয়ে শুনলাম আমার মন খারাপ ছিল যে ফুফাতো ভাই দুইটা কিডনি ড্যামেজ। এখন দেখেন আমরা শরীরের প্রত্যেকটা অর্গান আছে, প্রত্যেকটা পার্ট আছে, এগুলো কিন্তু খুব দামি, আর আমরা এগুলোর জন্য সার্ভিসের কোনো ব্যবস্থা নেই না। এখন ড্রাইভার কে আছেন, হাত তুলবেন প্লিজ। ড্রাইভার লাইসেন্স কার কার আছে? মাশাআল্লাহ, অনেকের আছে, ধন্যবাদ। দেখেন গাড়ি কিন্তু সার্ভিস লাগে না? ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে, গিয়ার অয়েল চেঞ্জ করা লাগে, তারপরে স্টার্টিং অয়েল লাগে, আরো অনেক কিছু লাগে না? তা আমাদের বডিটা একটা যন্ত্র নাকি? আমরা সার্ভিস করি না? এখন আমরা কি করছি, খাচ্ছি, খাবারের সাথে ময়লা আবর্জনা টক্সিন যাচ্ছে পেটে, বাতাসের সাথে যাচ্ছে, সারিয়ে যাচ্ছে, উপরে ময়লা না শরীরে, অনেক তো নাকে আটকে, যেগুলো আটকে করবে এগুলো কি যায়, ভিতরে যায়, এটা জানেন? নাকটা একটা ফিল্টারিং এর কাজ করে। তো ভিতরে কি হয়, কিডনি দিকে জমে। আপনার খাবার পানি সব ফিল্টারিং করে কিসে? কিডনিতে। এখন কিডনি পরিচর্যা আমরা করি না, কি হয়, কিডনি ড্যামেজ হয়ে যায়। এখন দেখেন আপনি ডিএক্সএন এর সাথে আছেন, সবাই একটু সতর্ক হন। কারণ আপনার অর্গান যখন নষ্ট হবে, তখন আপনি ওটা ঠিক করতে টাকা দিয়ে দিয়ে ডাক্তারের শেষ করাতে আপনার জীবনের মূলধন ছিল নষ্ট হয়ে যাবে। দেখেন আমাদের যে মাসিক বারোটা আছে, প্রত্যেকে ওইটা শুনার মনোযোগ দিয়ে, প্রত্যেকটা সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, তারপর হচ্ছে বডি, এটা হচ্ছে বডির গঠন প্রণালী, ঠিক তো? প্রত্যেকটা সেলে কিন্তু তেমন কোনো খাবার যায় না, যায় কি অক্সিজেন আর রক্ত, পানি। তো এগুলো যে কি আপনি কি এখানে কিছু করতে পারবেন? যদি আপনার সেল খারাপ হয়, টিস্যু খারাপ হয়, তারপর অর্গান খারাপ হবে, ঠিক না? তা আপনি এগুলোকে মানে ভালো রাখার কোনো ব্যবস্থা আপনার কাছে নাই, আপনি এমন কোনো খাবার রেগুলার খাচ্ছেন না, তাহলে কি খেতে হবে? মিনিমাম ডিএক্সএল মাসিক বারোটা সবাই খাওয়ার চেষ্টা করুন। কারণ কি জানেন, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা অর্গান, পুরো সিস্টেমটাকে ক্লিন রাখবে। আর জেল যেটা দুটো মিশ্রণ এখানে আছে, বাংলাদেশে আর্জেল, আর যেটা হচ্ছে 3 মাস বয়সী মাশরুম, আর যে এটা আপনার ভিতরগত দিক থেকে কি করবে, পুরোটা বডিটাকে ক্লিন করবে। আর জেল যেটা সেটা কি করে, পুরো সেল, টিস্যু, অর্গানগুলো উজ্জীবিত করে, মানে রোগের সাথে ফাইট করার জন্য শক্তিশালী করে। তার মানে কি, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠিক আছে না? মেইনটেনেন্স করে আপনার বডিকে। তাহলে প্রত্যেকে মিনিমাম 8 জেলটা খাবেন, আপনি মাসিক বারোটা খাবেন, আপনার বডির প্রত্যেকটা পার্ট আলাদাভাবে ভালো থাকবে ইনশাআল্লাহ। কারণ আলাদাভাবে আপনি খাবার খেতে পারবেন না। আমরা বাংলাদেশে কি খাই? ভাত, মাছ, মাংস, এগুলো, ডিম, বাস, এত বেশি কিছু খাই? সাধারণত আমরা এগুলো খাই বাস। তাহলে কি বডিতে সব ধরনের ভিটামিনের ঘাটতি আমরা পূরণ করতে পারি না। ভাত মাছের মধ্যে সবকিছু নাই। আপনি এই যে স্প্রে রাখা মাশরুমটা সব ধরনের ভিটামিন ঘাটতি পুরো যাবে ইনশাআল্লাহ। আপনি সবাই মিলে একটা এরপর একটা খাবেন। পাশাপাশি দেখেন আরেকটা কথা, আমি গতদিন থেকে মিটিং এ বলছিলাম যে আমরা এখানে যারা আছি, এমন কেউ কি আছেন যে এই বিজনেস ডাইরেকশন সিস্টেমে কেউ সার্টিফিকেট নিয়ে আসছেন, কেউ পড়াশোনা করে আসছেন, এমন কেউ আছেন? কেউ? না, আমরা জিরো নলেজ থেকে কোনো না কোনো পাশা থেকে যারা চলে আসছে অ্যাক্সিডেন্টলি কারণের মাধ্যমে, হয়তো কেউ ইনকামের জন্য আসছি, হয়তো কেউ ভালো প্রোডাক্টের জন্য আসছি, হয়তো দেশে গিয়ে প্রবাসী ইনকাম পাবো সেই ইচ্ছা চলে আসছে, ঠিক না? এখন আমাদের প্রফেশনাল নেটওয়ার্কিং এর ধারণা হচ্ছে একদম না। এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় কি হয়, আমরা শুরু করছি কিন্তু কোনো রকম অগ্রগতি হচ্ছে না, মানে এক জায়গায় থমকে আছে, মানে কোনো রকম আগাতে পারছি না। হয়তো টিম বড় হচ্ছে না, বা টিমে ডেভেলপ নাই, বা সেল হচ্ছে না,
পজিশন আসতেছে না, বিভিন্ন সমস্যা হয় না এরকম? এখন আপনার তো বলতে জানেন সমস্যা কোন জায়গায়, মানে আপনি আসেন সিস্টেম, আপনি চেষ্টা করছেন বল কিন্তু কাজ হচ্ছে না, আপনি আগাতে পারেন না। সমস্যা কি জানেন? সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে প্রপার ট্রেনিং, প্রপার নলেজ আমাদের নাই। মানে এই যে প্রফেশনাল ট্রেনিং আমরা পাইনি এখন, পাইছি কেউ না। তো দেখেন আমরা গত 2 বছর আগে থেকে ডায়মন্ড ইউজার লিডার আছি, আগে অভিষেক ছিল ভুবন জয়সুন্দর, মাঝে মধ্যে আসতো, হারুন স্যার আসতো। আমরা ডায়মন্ড ইউজার সবসময় বলতাম যে একটা প্রোগ্রাম করেন, আমরা শিখতে চাই, আমরা সার্টিফিকেট চাই, ঠিক আছে, আমাদেরকে শিখা। 1-1.5 বছর পরে কি এখন এপ্রুভ হয়েছে যে আগামী 13 থেকে 15 তারিখ 3 দিন প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত মিটিং হবে, ঠিক না? কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান, টিম বিল্ড এবং পুরো ডাইরেকশন সিস্টেম সম্বন্ধে আপনাকে ধারণা দেওয়ার জন্য 3 দিনের একটা প্ল্যান দিচ্ছে কোম্পানি। আপনি একাতে বসে মিটিং করতে পারবেন। তবে আগামী 13 থেকে 15 তারিখ 3 দিন, বুঝলি? 3 দিন রাতে খাবার থাকবে এবং আপনি শিখতে পারবেন, পরবর্তী সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে। তবে 3 দিন আপনি শিখতে হবে, ফি 10 দিন না, কদিন না? 9 দিন। দেখেন লোক কথা বলতে কম না, দেখেন টাকা সবাই ইনকাম করতেছে। হ্যালো, টাকা সবাই ইনকাম করতেছেন, কিন্তু শিখার ক্ষেত্রে তীব্রতা করিয়েন না, কারণ শিখবেন বেশি, আর্নিং বেশি হবে। শিখলে আমার টিম বিল হবে ভালো, বিজনেস ভালো হবে, পজিশন বাড়বে, ইনকাম বাড়বে, ঠিক না? শিখার জন্য হলে ওই প্রোগ্রামে অ্যাড করার চেষ্টা করবেন। এখন একটা কথা বলি, দেখেন আমি কাজের পাশাপাশি এই বিজনেস যুক্ত চিন্তা করছি, দেশে কিন্তু ইনকাম পাওয়া যায়। আমার লিডার একটা মেয়ে আমাকে বলছে যে আপনি প্রবাসী ইনকাম করতে পারবেন, দেশে আসলে ইনকাম থাকবে। তো চিন্তা করলাম যে আমার বড় ভাইয়ের 10 বিদেশ করে, দেশের মধ্যে ইনকাম থাকে না, আমি গেলে যদি থাকে না তো ভালোই। তো সেখানে আমি আস্তে আস্তে বিজনেস শিখি, আলহামদুলিল্লাহ আজকে ধন্যবাদ। দেখেন এই সিস্টেম শুরু করার 3.5 বছর পর এখন আজকে আমার সিস্টেম একটা ইএসডি বোনাস আসছে 78,000 টাকা। কত? এখানে 7,000 টাকা আমার ট্যাক্স কাটছে, গভর্নমেন্ট ট্যাক্স, বাকি 71,000 টাকা ওরা বোনাস পাচ্ছে। 71,900, জি 71,920 টাকার মতো। তাহলে দেখেন একটা সাংবাদিক স্যালারি কত? 22,000, কত? স্যালারি 22,000, প্রফেশনাল ডিউটি, কিন্তু ডিএক্সএল বোনাস কত? 4,000। তাহলে এটা ভালো না? ইয়েস। কোথা থেকে একটা এক্সট্রা ইনকাম দরকার? আমি জানি বর্তমানে বাংলাদেশে আরো বাজার বাড়ছে, বাজার সবকিছুর দাম বাড়ছে। এখন দামটা আরো করবে, কিছু করার আছে? সরকার বিরোধিতা করতে পারবেন? মারামারি করতে পারবেন? কিছু করার না, চুপচাপ একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইনকাম বাড়াতে। বেচারা রাস্তা নেই, ইনকাম বাড়াবেন কোথায়? আপনি 12 ঘন্টা ডিউটির কাজ তো দেখুন না। এখন অনেকে আছেন মেকানিক বা সাইডে কাজ করেন, 12 ঘন্টা ডিউটির শুরু করলাম আর ভালো ইনকাম করতে পারছেন না। আপনি যদি বলেন 5 ঘন্টা ওভার টাইম করতে পারবা, পারবেন? বা পার্ট টাইম করতে পারবেন, মন চাইবে না। আর কয়েকদিন জোরে করলে পরে অসুস্থ হয়ে যাবেন, পরে ধ্যান আছে ধ্যান বেশি দেবো, মানে কি যেটা ইনকাম এত বেশি আমি ডাক্তারে দিতে হইব। তো স্মার্ট ওয়ার্ক করতে হবে। কি করতে হবে? স্মার্ট ওয়ার্ক। এখন দেখেন আমি আলহামদুলিল্লাহ, এটা প্রবাসীদের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আমি কাজের পাশাপাশি বিজনেস শুরু করছি 3 বছর পরে যখন দেখলাম যে আলহামদুলিল্লাহ 205 বোনাস 2,300 মতো থাকতেছে, তখন আমি কি করছি? আমার কোম্পানির জবটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে হবে কোম্পানি স্যালারি তো 150, কত? 150। যখন দেখুন 200 প্লাস আসতেছে এবং আমি এখন আমার বিজনেস সাপোর্ট দরকার, আমার বিজনেস পার্টনারের সাপোর্ট দরকার, আমি যদি সাপোর্ট বেশি দেই তাহলে আমার আরো বেশি হবে। তখন কি করছি? এটা আমি ছেড়ে দিয়েছি। চিন্তা করছি কি এখানে আমার কারো উন্নত করতে পারতেছি না, আমার ওইরকম নলেজ উন্নত নাই। কোম্পানি আমি বাইরে কেউ আনতে পারি না, কেউ চাকরি দিতে পারছে না, আমাদের কোনো উন্নতি দেশে বা মানবতার কোনো সেবা আমি করতে পারি নাই। কিন্তু এই সিস্টেমের মধ্যে ডিএক্সের মাধ্যমে করতে পারবো কিনা? আমি জবটা ছাড়ছি। তাহলে যারা প্রবাসী দেখেন, আমি আমার বন্ধুরা এখানে আছে, আমি আগে প্রচুর ঘুরতাম, প্রত্যেক ভিতরে ঘুরতাম, রাতে সারা ঘুরতাম, শুক্রবার সকালে বাসায় আসতাম, অনেক ঘুরতাম। সেই ঘুরেগুলো এখন বন্ধুত্ব, ফ্যামিলি, পরিবার সব আগের মতোই আছে। কেউ ছাড়া যায়? সব সময় ছাড়া যায়? হ্যাঁ। আর বন্ধুত্ব ভালো হলে ছাড়া যাবে না? তাহলে মাঝখান থেকে 3 বছর দূরে ছিলাম। কি ছিলাম? একটু আলাদা ছিলাম, ঘুরি নাই। বন্ধুরা ঘুরছে, কিন্তু বন্ধুরা আগের জায়গায় রয়ে গেছে, সত্যি কথা এটা, তাদেরকে কষ্ট দিচ্ছি না, কিন্তু আমার একটা আলাদা জায়গা তৈরি হয়েছে কিনা? নামের পাশে ইয়েতে আসে কিনা? ইয়েস। আর সেখানে বাজারে ঘুরে আছে কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে প্রবাসীরা বলবো, সবাই প্রবাসী আছেন, আপনাদের পরিবারের সময় দেন, পারিবারিক যে সম্পর্কটা রক্ষা করেন, পাশাপাশি কাজ করেন, কাজের পর নিজেদের সম্মান করতে হবে। আর খাবার দাবার পরে, আপনার ঘুমানোর পরে বাকিদের সময়টা বিজনেসটা দেন, নিজের জন্য কাজ করেন, অন্যের জন্য কাজ করেন, অটোমেটিক লাইফের মধ্যে আসবে ইনশাআল্লাহ। সো প্লিজ একটা সুযোগ পাইছি, সুযোগটা কাজে লাগান। এখন আমার টাকা আমার জমা দিতে হচ্ছে, টাকা জমা দিতে হয় না, ইনভেস্ট করতে হয় না। আর আমার লোকসান ভয় আছে না। এই কোম্পানিটা বাহানা 22 বছর, কত বছর? 22 বছর। বিজনেসের প্রত্যেকটা যে 22 বছর 20 বছর করে আছে কি না? আছে। তাহলে মিডল ইস্টের 7টা দেশে আমার অলরেডি 7টা দেশ থেকে বোনাস আসে।
তাহলে আমি কি মিডল ইস্টের 7টা দেশে গেছি? না। না, ইউরোপ থেকে বোনাস আসে, আমেরিকা থেকে বোনাস আসে, তারপরে ওই যে ইউরোপের দেশ অর্থাৎ নাম বলে গ্রিস, ইতালি থেকে বোনাস আসে। আমি কি এগুলো গেছি? আমেরিকাতে গেছি? না। মিডল ইস্টের 7টা দেশে আমি গেছি? না। বাংলাদেশ, পাকিস্তান গেছি? ইন্ডিয়াতে গেছি? না। সিস্টেমের মাধ্যমে আসতে পারবো, সেইটা আমাদের সবার সুযোগটা আছে। সো প্লিজ বোঝার চেষ্টা করেন, বুদ্ধিমত্তার পরিচয় দেন। অনেক উন্নয়নের কথা বলে ফেলে, আমি ডাইরেক্ট কইতে পারি ভাই চিল্লা মার্কেট ফার্ম জানা কি হচ্ছে না, চিল্লা মার্কেট ফার্ম জানা। বুদ্ধিমত্তার পরিচয় দেন, শিখেন, বোঝেন, তারপর সিদ্ধান্ত নেন। চিল্লা লাভ নাই, ঠিক আছে না? অর্থাৎ সবাইকে বলবো নলেজ সবার দ্বারা আছে, কম বেশি জায়গা মতো কাজে লাগান। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে হাজারো মানুষের লাইফ পরিবর্তন আসবে। ইনশাআল্লাহ আপনি দোয়া, ভালোবাসা, সম্মান, টাকা, সুস্থতা সব পাবেন, ডিরেকশন সব আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।